নমস্কার বন্ধুরা, গীতা মান্না ভ্লগ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন নতুন ভিডিও নিয়ে এসে হাজির করেছি, যেটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর রোজের রেসিপি আমি রেগুলার করি। আজকে কিন্তু একটা ভীষণ মজার রেসিপি বানিয়েছি। এখন হচ্ছে বাজারে পটল উঠেছে, সেই পটলের রেসিপি আজকে বানিয়েছি। এটা হচ্ছে ডিম পটলের ঝোল বানিয়েছি। ডিম পটলের ঝোল কিন্তু এখন খেতে ভীষণ ভালো লাগে। ডিম পটলের ঝোল পরোটা দিয়ে, রুটি দিয়ে কিংবা ভাত দিয়ে খাওয়া যায়। ডিম পরোটার ঝোল আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের কাছে এখন শেয়ার করব। তা ডিম পটলের ঝোল বানানোর জন্য প্রথমেই আমি সবজিগুলো কেটে নেব, আর কি কি সবজি নিয়েছি সেগুলো দেখাবো। এখানে নিয়েছি পটল, পাকা টমেটো, আলু নিয়েছি, আদা রসুন, আর হচ্ছে এই সবজিগুলো আমি এখন কেটে নেব। এখানে আমার মেয়ে টমেটোগুলো বেশ সুন্দর সুন্দর লাল লাল, তাই ও নিয়ে খেলা করছে। আর পেঁয়াজ নিয়েছি, আমি এখানে এগুলো এখন কেটে নেব। পটল চিংড়ি খেতে ভীষণ ভালো লাগে। আমি আজকে পটল ডিমের ঝোল করেছি। প্রথমেই আমি কেটে নিলাম, এগুলো কেটে নিয়ে আমি এটা একটা গরম কড়ার মধ্যে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পটলগুলো আমি প্রথমে ভেজে তুলে নেব। পটলের মধ্যে হালকা করে নুন হলুদ দিয়ে দিলাম তাড়াতাড়ি ভাজার জন্য, এবং কালারটা আসার জন্য আমি দিয়ে দিলাম নুন হলুদ। পটলগুলো আমি খুব ভালো করে এখানে নেড়ে চেড়ে ভেজে নেব। আর পটল ভাজা কিন্তু বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই পটল ভাজা হয়ে যায়। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে রাখছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আলুগুলো আমি তুলে দেব। ফোড়নটার মধ্যে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেল। এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো। এবার আলুগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আলুটা একটু ভাজতে সময় লাগে, আর আলুগুলো আরও একটু ভালো করে ভাজবো। আলুর মধ্যে যতক্ষণ না গন্ধ বেরোবে, ভাজা গন্ধটা বেরোবে, ততক্ষণ আমি ভাজতেই থাকবো। আলু যদি ভালো করে ভাজা হয় খেতে কিন্তু টেস্ট হয়, তাই ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এরবার আলু আর পেঁয়াজ আরও ভালো করে ভেজে নিচ্ছি। আর আলু পেঁয়াজটাকে ভাজতে ভাজতে আলুটা আরও একটু বেশি ভাজা হয়ে যাবে, আর পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। এর মধ্যে আমি এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা একটু বেশিই দেব। টমেটোগুলো দিয়ে দিলাম, পাকা টমেটো, এগুলো খুব সুন্দর বেশ লাল টুকটুকে টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলো আরও ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। আর এগুলো কিন্তু সব কিছু ভেজে নিলে কি হয়, জিনিসের একটা টেস্ট আসে, তরকারির একটা ভালো টেস্ট আসে, তাই খুব ভালো করে ভেজে নিতে হয়। তা না হলে কিন্তু তরকারি খুব একটা টেস্ট আসে না। তাই খুব ভালো করে আমি ভেজে নিলাম। নিয়ে এবার জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এরপরে আমি পটলগুলো তুলে দিলাম। এদিকে আমি তুলে নিয়ে সেদ্ধ করা তরকারিটা নামিয়ে নিয়েছি। নিয়ে এবার ডিমটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে কিছুটা তেল দিয়ে আবার আমি ডিমগুলো ভালো করে ভেজে নেব। আর ডিম কিন্তু খুব কড়া করে ভাজার কোনো দরকার নেই, আর খুব কড়া করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। একটু নরম নরম ডিমটাই খেতে ভালো লাগে, বিশেষ করে যদি বাচ্চারা বয়স্করা যদি থাকেন, তাহলে হালকা ভাজাটাই ভালো। কড়া করে ভাজতে গেলে ডিমটা একটা শক্ত অনুভব হয়। ডিমগুলো তুলে নিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি গুঁড়ো মশলা আজকে ব্যবহার করব, যেগুলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এমনি ঝাল লঙ্কার গুঁড়ো।
এই মশলাগুলো দিয়ে কিছুটা জল দিয়ে আবার মশলাটাকে ভালো করে মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে, যেহেতু শুকনো লঙ্কা শুকনো এগুলো, তাই একটু জল দিয়ে মশলাটাকে ফেটিয়ে নিচ্ছি। আর মশলার সঙ্গে আমি কিছুটা ডিম দিয়ে আরও ভালো করে এটাকে ফেটিয়ে দিচ্ছি। আর এটা ডিম দিয়ে ভাজা করলে কি হয়, ডিমটার মধ্যে ঝাল মশলাগুলো ঢুকছে আর এতে খেতে খুব ভালো হয়। তাই এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর তুলে রাখা যে সবজিটা আমি সেদ্ধ করা ছিল সেটা আমি ঢেলে দিলাম। দিয়ে এরপরে একসাথে সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি এরপরে ভালো করে আর একটু রান্না করে নেব। তরকারির কালারটা খুব ভালো এসেছে। এটা এখনও ফোটেনি, ফুটে উঠলে আর একটু রান্না করে নেব। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। আর শেষে আমি গরম মশলা আর গাওয়া ঘি দিয়ে নামিয়ে নেব। এটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে, তরকারিটা খুব ভালো করে ফুটে উঠেছে আর খুব সুন্দর সুগন্ধ একটা বেরিয়েছে। রান্নাটা আমার প্রায় কমপ্লিট, রান্নাটা আমার হয়ে গেছে। আর বন্ধুরা, ডিম পটলের ঝোল খেতে কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন। এখন আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। যেহেতু ডিম, একটু গরম মশলার গুঁড়োটা দিলে হয় গন্ধটা ভালো আসে। ডিমের রান্নাটা, ডিমের মধ্যে যে গন্ধটা থাকে সেই গন্ধটা পাওয়া যায় না। এরপরে আমি গাওয়া ঘিটা দিয়ে দিলাম। আমি এখানে পুরো তরকারিটাই উনুন থেকে নামিয়ে নিয়েছি, মানে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দিয়ে আমি গাওয়া ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। রান্নাটা অবশ্যই কমপ্লিট হয়ে গেল। এটা যে কোনো জিনিস দিয়ে ভালো করেই খাওয়া যায়, রুটি পরোটার সাথেও ভালো খাওয়া যায়, বিকেলবেলার বা রাত্রিবেলার ডিনারের সাথেও খাওয়া যায়। আমি এবার একটা প্লেটের মধ্যে, একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে আপনাদের কাছে পরিবেশন করছি। এখানেই শেষ করলাম, আবার দেখা হবে। এতক্ষণ ভিডিওটা আপনারা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।